বলে গেলে না আসছি। তো এখন বাজে সকাল কটা বাজে রে? 6টা 5:30। আমরা চললাম লং রোড থেকে। সর্দি লেগে গেছে। এখানে আমরা 4 জন বসে আছি, পিছনে সামনে আর কি হাজবেন্ড বসে আছে। আমরা চললাম লং ট্রিপে বাই কার। ওই মোটা ওয়ালম্যানটা বলছে আমি দেখেছিলাম। টার্ন রাইট অনটু রামদেব পার্ক রোড। মোবাইল বহুত খাইগা। তো হ্যালো বন্ধুরা, সেকেন্ড ব্রেক। এখানে এখন নাস্তা হবে। ওখান তো চা খেয়েছিলাম। কাসারা হাইওয়ে। এখন আমরা এসেছি টিফিন করতে, নাস্তা করতে। হ্যাঁ বলুন। এই তো বেরিয়েছি এখন জানলেন। নাস্তা ব্রেক হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। বাবা আসছে। জামুন না, ওগুলো অন্য কিছু, কি জানি কি ফল। এ ভাই কই আছে ভেতরে? আর এখানে হাইওয়েটা খুব সুন্দর, একদম পুরো পাহাড়ি রাস্তা। হাইওয়ের পাশে এই যে ডোগরা ফুড মল। পাহাড়ি রাস্তা চালু এখান থেকে। এটা কোথায় গো? ইগতপুরি। তো এই রাস্তাগুলো খুবই সুন্দর, পাহাড়ি রাস্তা। কই অতটা হাওয়া খাস না বাবা, সামনেটা বন্ধ করে রাখ। সামনেটা বন্ধ করতে। তো এখন এই যে বন্দে ভারত যাচ্ছে আমাদের চোখের সামনে দিয়ে। সামনে দিয়ে যাচ্ছে তো চোখের সামনে দিয়েই তো যায়। আমরা এখন চাপতে পারিনি না, তো আমরা এখন দেখবো।
বাড়ির পিছনে এই হ্যাঁ এইদিকে কি আছে ডান দিকে বাঁ দিকে এগুলো কি ছাতার মতো अपने को ज्यादा टोल आएगा 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 आता ही है कि टोले में से तो चले 140 টাকা কাট समृद्धि हाईवे এখন আমরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে এটা হচ্ছে মুম্বাই টু নাগপুর সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ে এটা 600-650 কিলোমিটার হবে রাস্তাটা আর আর মানে খুব তাড়াতাড়ি এতে আমরা পৌঁছেও গেছিলাম তো আমাদেরও ইচ্ছা আছে আর কি নাগপুর ক্রস করে যাতে আমরা রায়পুরে রাতে স্টে করতে পারি তো দেখো রোডটা খুবই সুন্দর আর এটা সেকেন্ড পেট্রোল পাম্পে আমরা এসেছি এখানে আবার পেট্রোল ফিউল মানে আর কি গাড়িতে ফুল ফিউল করতে হবে আর এখানে আমরা খাওয়া দাওয়া এখন আমরা এখনো 300 কিলোমিটার বাকি আছে নাগপুর পৌঁছাতে এখন আমরা এখানে একটা মানে পেট্রোল পাম্পের ভেতরেই একটা ধাবা আছে ওখানে খাওয়া দাওয়া করলাম খাবার আমরা খাইনি আমি বাড়ি থেকে একটু চিকেন রান্না করেছিলাম রাইস আর চিকেন আমরা দুজনা খেয়েছি খেয়েছিলে ওদের খাবার একটুখানি খেয়েছি এত জঘন্য তো বাইরের খাবার এরা খেয়েছে বলছে ভালো না আর এত রোদের তাপ আসছে আমরা সব গাড়িতে বসে আছি ওখানে বসা যাচ্ছে না আর এখানে এত রোদের ঝালাস দিচ্ছে কি করবে গো তুমি চালাবে তো এরপর আমরা একবারে যাব নাগপুরে পৌঁছাবো নাগপুর থেকে ওখান থেকে রায়পুর চলো রায়পুর নাইট হল্ট হ্যাঁ রাত্রিবেলা নাইট হল্ট ওখানেই করার আছে তো কেমন লাগছে তোমার বাবা প্রথম এরকম রোড ট্রিপ বলো হ্যাঁ খুব ভালো লাগছে খুব আশা করি বারবার বারবার যেন এরকম ভাবে আসা হয় ওরে বাবা রে বলার আছে যাবে আপনার বলার আছে তোমার তো হাসি লাগছে আমার তো সবেতেই কষ্ট वो तुमको क्या पता हम मुंबई छोड़ के जा रहे हैं तो हमको उधर भी जान लगा हुआ है इधर भी जान लगा हुआ है माँ जा कौन खिला दिए
8টা 15। এখন আমরা এসে মানে এটা হচ্ছে রায়পুর আর নাগপুরের বীজখানে কোনো হাইওয়ে, সেখানে আমরা দাঁড়ালাম। চা নাস্তা করা হবে, আবার চা ব্রেক। ওই কোথায় যাচ্ছিস? নাগপুর থেকে রায়পুর যাওয়ার বীজখানে এটা একটা হাইওয়ে। এখানে আমাদের এখন ব্রেক চলছে কিছুক্ষণের জন্য, কারণ হাইওয়েতে সাথে বড় বড় গাড়ি লরি। কি খাবি তুই? তখন রাত্রি বাজে 9টা, আর আমরা আসলাম এখানে একটা ধাবায় খেতে। আর ধাবাটা বেশ ভালো, এখানে একটা মাঠ ফাট আছে। তো এখন এলাম একটু বাইরে। আমার ছেলেটার শরীরটা ঠিক নেই, ওর হালকা জ্বর এসে, তোকে একটু ওষুধ খাইয়ে দেবো, তারপর আবার যাবো। কোনো খাওয়া হয়নি, এখানে সব লাইন দিয়ে আর কি গাড়ি দাঁড়িয়ে আছে এখানে সব খাওয়া দাওয়া করার জন্য। কারণ এখানে না রাস্তার উপরে দূর তক কোনো সেরকমভাবে নেই, লোকালিটি বা হোটেল কিছু নেই। নাকও বন্ধ হয়ে গেছে। আমরা বসেছি সবাই মিলে এখানে খেতে। এখন এসছি রুম দেখতে, এটা হচ্ছে এখন এসছি আমরা রুম দেখতে। তো এখন আমরা আসলাম এই হোটেলটায় রাতে স্টে করার জন্য। আর এখানে যে কথা বলা হচ্ছে রুমের জন্য, এই যে রুম রাতে শোয়ার জন্য। তো এখন আমরা চলে এসেছি একটা হোটেলে, রাতে এখানে থাকবো, কারণ এখন বেজে গেছে 10টা 51, আর রাতে গাড়ি চালাবে না। তো রাতে একটু মানে রাতটা রেস্ট করে নিয়ে এখান থেকে ভোর 5টায় বেরোনোর ইচ্ছা আছে। এখন দেখা যায়, যদি উঠতে পারি তো খুবই ভালো। তো 5টায় উঠে বেরোবো। আর এটা এখন আমরা আছি ছত্তিশগড়ে। তো কালকে মানে আজকে ভোরেই বেরিয়েছি 5টায়, আর রাতে এখন স্টে করে একটু শোয়া হবে। রুমটা এরকম 2টো বেড আছে, তো আমাদের সবারই হয়ে যাবে।